পরীর জাদুর সোনা ও রূপার শ্যাম্পু। অনেকদিন আগের কথা, এক গ্রামে লাবণ্য নামের খুব সুন্দরী একটা মেয়ে ছিল। লাবণ্যর মাথা ভর্তি ছিল ঘন কালো চুল। লাবণ্যর চুল দেখে সবাই হিংসা করত আর ভাবতো, ইস, আমার যদি ওর মতো এত সুন্দর চুল থাকতো। সবাই লাবণ্যর কাছে এসে জিজ্ঞেস করত, ওর চুলের এত সুন্দর হওয়ার রহস্য কি। লাবণ্য শুধু সবার কথা শুনে মেটে মেটে হাসতো। আজকে বিকালে লাবণ্যর বাসায় এসেছে ওর খালামণি আর খালামণিদের বান্ধবী। হ্যাঁ রে লাবণ্য, বল না, তোর মাথায় কি দেশ? এত লম্বা চুল কি করে হয়েছে? আমাদের মাথায় শ্যাম্পু, তেল, কন্ডিশনার, হেয়ার প্যাক কত কিছু লাগাই, কিন্তু তারপরও তোর মতো এত সুন্দর চুল হয় না। বল না, বল না, আমরাও তাহলে মাথায় ওসব কিছু মাখবো। বল না, এই তোর ভাগ্নিকে বল আমাদেরকে বলতে। আরে আমি তো ওকে বলি, আসলে ওর মাথায়ও কিছুই লাগায় না, এমনিতে ওর মাথার চুল এত সুন্দর। না না না, এমনি এমনি মাথার চুল এত সুন্দর কখনোই হতে পারে না। এই লাবণ্য, সত্যি সত্যি বল, তুই কোন ব্র্যান্ডের তেল ইউজ করিস আর কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করিস, বল দেখি। আহা, আমার প্রিয় খালামণিরা, তোমরা কেন আমাকে বারবার একই প্রশ্ন করো? আমি তো বলছি আমি মাথায় কিছুই ব্যবহার করি না। ওই দেখো না, আমার ড্রেসিং টেবিলের সামনে কিছু আছে। আমি যদি কিছু মাথায় লাগাতাম তাহলে কি তোমরা দেখতে না? আমি তো শুধু মাথায় নারকেল তেল ব্যবহার করি আর ওই ডাব শ্যাম্পু ব্যবহার করি, এতটুকুই, এর বাইরে কিচ্ছু ব্যবহার করি না, প্রমিস। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তুই কিছু ব্যবহার করলেও আমাদের বলবি না। তোর সিক্রেট আমাদের বলে দিলে তোর মাথার চুলের মতো সুন্দর চুল সবার হয়ে যাবে না? তখন কি আর তুই সবার থেকে প্রশংসা পাবি? ঠিক আছে, তুই একটা হিংসুটে মেয়ে। এই বলে লাবণ্যর খালামণির বান্ধবীরা রাগ করে চলে যায়। খালামণি, তুমি বলো, আমি মাথায় কিছু মাখি? তোমার বান্ধবীরা কেন শুধু শুধু রাগ করলো? আরে ওদের কথা বাদ দে, চল তোকে আজকে একটা মজার খাবার খাওয়াবো। আমি গতকাল ইউটিউব থেকে শিখেছি, আজকে রান্না করছি। আচ্ছা খালামণি, রান্না করো, আমি অপেক্ষা করছি। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা তাহলে নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও লিখতে ভুলো না যেন। লাবণ্য ওর খালামণির সঙ্গে অনেক খুশি ছিল। লাবণ্যর খালামণি লাবণ্যর জন্য চিকেন চাউমিন আর চিজি পাস্তা বানাচ্ছিল। লাবণ্য অনেক খুশি ছিল আর মজা করে দুইজন মিলে খাবার খাচ্ছিল। তখনই ওদের বাড়িতে একজন বৃদ্ধ মহিলা আসে। বাড়িতে কেউ আছো? আমি অনেক দিন হয় কিছুই খাই না, আমাকে কিছু খেতে দিতে পারো? বড্ড ক্ষুধা লেগেছে। কে আছো? আমাকে কিছু খেতে দাও। ও খালামণি, বাইরে একজন বুড়িমা এসেছেন, ওনার নাকি ক্ষুধা পেয়েছে। আমি তো এত খাবার খাবো না, এই খাবারটুকু বুড়িমাকে দিয়ে আসি। হ্যাঁ, তোর ইচ্ছা দিয়ে আয়, তুই তো সব সময় সবাইকে সাহায্য করিস। আমার লক্ষ্মী ভাগ্নি, যা যা দিয়ে আয়। তারপর লাবণ্য ওর খালামণিকে গিয়ে জড়িয়ে ধরে হাত করে তারপর বুড়িমার কাছে যায় খাবারগুলো নিয়ে। বুড়িমা, আমরা তো ভাত তরকারি রান্না করিনি, এই চিকেন চাউমিন আর চিজি পাস্তা আছে, এগুলো আপনি খেতে পারবেন তো? ক্ষুধার সময় সামনে খাবার থাকাটাই জরুরি। কি খাচ্ছি তা দেখার সময় আছে? একটু খেতে পারলেই বাঁচি। দাও দাও, যা আছে তাই দাও দেখি, একটু খেয়ে প্রাণটা জুড়াই। আহ, খেয়ে বড্ড শান্তি পেলাম। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার অনেক বড় উপকার করলে। তোমাদেরকে কি দিয়ে যাব তা তো বুঝেই পাচ্ছি না। পুরো গ্রাম ঘুরেছি, কিন্তু পুরো গ্রাম ঘুরেও কোনো লাভ হয়নি, কেউ এতটুকুও সাহায্য করেনি। তোমাদেরই দেখলাম, আমাকে খাওয়ালে, তোমরা বড্ড ভালো। ওই মেয়েটাকে, উনি আমার খালামণি। তোমরা দুইজনই ভালো, তোমাদেরকে তাই একটা উপহার দিয়ে যেতে চাই। এই নাও,
এগুলো সোনার রূপার শ্যাম্পু, এগুলো মাথায় লাগিও, এখন আমি আসি। এই বলে বুড়িমা সেখান থেকে চলে গেল। লাবণ্য সেই সোনা রূপার শ্যাম্পু নিয়ে ওর খালামণিকে দিল। খালামণি দেখো, ওই বুড়িমাই শ্যাম্পু দুটো দিয়ে গেছেন, বলেছেন এগুলো সোনা রূপার শ্যাম্পু। সোনা রূপার আবার শ্যাম্পু হয় নাকি? দেখতে সোনা রূপার মতো, কিন্তু আসলে কি এগুলো সোনা রূপার? আরে না, বুড়িমা হয়তো মজা করেছেন। যাই হোক, তোর মাথা ভর্তি তো এমনিতেই সুন্দর চুল, আমার মাথায় তো একটুও চুল নেই। যাই, আমি বুড়িমার দেওয়া এই সোনা রূপার শ্যাম্পু মাথায় দিয়ে দেখি আমার মাথার চুল সুন্দর হয় কিনা। তারপর লাবণ্যর খালামণি বুড়ির দিয়ে যাওয়া সেই সোনা রূপার শ্যাম্পু দিয়ে মাথার চুলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। কিন্তু হিতের বিপরীত হয়, তার মাথার সব চুল পড়ে টাক হয়ে যায়। হ্যাঁ লাবণ্য, হে কি হলো রে? আমার মাথার সব চুল পড়ে টাক হয়ে গেল কেন? হে কি সর্বনাশে কাণ্ড! এই শ্যাম্পু দিয়ে আমার মাথার সব চুল যে পড়ে গেল। হায় হায় হায়, এখন আমি সবার সামনে যাব কি করে? আমার মুখ দেখাবো কি করে? হে কি সর্বনাশ হলো আমার! হায় 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 হায়। কিন্তু কিছুক্ষণ যেতেই ঘটলো আরেক কাণ্ড। লাবণ্যর খালামণির মাথার সব চুল পরিবর্তন হয়ে সোনা আর রূপার চুল হয়ে গেল। এই, আমার মাথায় এত দ্রুত চুল গজাচ্ছে কি করে রে লাবণ্য? এ কি শ্যাম্পু মাথায় দিয়েছি? খালামণি, তুমি চিন্তা করা বাদ দাও, আর আয়নায় গিয়ে নিজেকে দেখো, তোমার মাথা ভর্তি সোনা রূপার চুল। কি বলছিস? মাথা ভর্তি সোনা রূপার চুল কি করে আসবে? তুই নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছিস, তাই না? না খালামণি, আমি কোনো মজা করছি না, তুমি নিজে আয়নায় গিয়ে দেখো না। লাবণ্যর খালামণি তার মাথার চুল দেখে অবাক হয়ে গেল। তার মাথা ভর্তি সোনা রূপার চুল। তাই লাবণ্য, বুড়িমা দেখছি জাদুর শ্যাম্পু দিয়ে গেছে রে। এই শ্যাম্পু দিয়ে তুই শ্যাম্পু কর দেখি। লাবণ্য গিয়ে সেই শ্যাম্পু দিয়ে মাথার চুল শ্যাম্পু করলো। ওর মাথার সঙ্গেও সেম ঘটনাই ঘটলো। ওর মাথার সব চুল পড়ে গিয়ে মাথা ভর্তি সোনা রূপার চুল এসে গেল। খালামণি, এই শ্যাম্পু ব্যবহার করে যে আমার মাথার সব চুল সোনার উপর হয়ে গেল। মনে হচ্ছে এই শ্যাম্পু যতবার ব্যবহার করব, মাথার চুল ততবার সোনার উপর হয়ে যাবে। আর এই চুল বিক্রি করে তো আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ রে লাবণ্য, অনেক টাকা পাবো। চল চল, তাহলে আর দেরি না করি, তাড়াতাড়ি আমরা আমাদের এই চুলগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করি। তারপর লাবণ্য আর ওর খালামণি মিলে ওদের মাথার কিছু চুল নিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। আর এভাবেই ওদের যখনই টাকার দরকার হতো, ওরা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিত। আর মাথার চুল সোনার উপর হয়ে গেলে সেগুলো নিয়ে বিক্রি করে অনেক টাকা আয় করে নিত। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।